আমার নাম মোসাম্মদ সেলিনা বেগম। আমি ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার। কার্ড বিতরণ নিয়ে কোনো কিছু হয় নাই। আমগো মেম্বার ঘরে সবাইরে ডাকি, সচিব সাহেব আইনা টেবিলের মধ্যে সবার কার্ড সবার হাতে হাতে বুঝাই দিছে। এখানে শুধু কাল একটা লোক শুধু ৬টা কার্ড নিয়ে আসছে, দূর দূরান্তের পথ, এই জন্য একজনে ৬টা কার্ড নিয়ে আসছে। এটা নিয়ে একটু বিতর্ক হইয়া পরে মনে করেন আর বাড়তি কোনো কথা হয় নাই। এইসব নিয়ে অন্য লোকেরা এগুলা নিয়ে ছড়াছড়ি করে। আমাদের মেম্বার কাট হইলো আপনার পুরুষ হইলো ১১০ আর মহিলা হইলো ৭৫। চেয়ারম্যান সাহেবের হইলো ৩৫০। উনি চৌকিদার, গ্রাম পুলিশ বা অন্যান্য লোকের সবাইরে মেনটেন করার দায়িত্ব হইলো উনার। আমি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ খান। সচিব সাহেব সহকারে মধ্যে আলোচনা করি আমরা ১০০ করে নিচি পুরুষেরা, মহিলাদের হিসাব অনুযায়ী কিছু কম দিয়েছে। আর আমাদের চেয়ারম্যান তো অসুস্থ বেশি। এটা বাঘ বন্টন আমরা মেম্বার সাহেবেরা অনেকেই ছিলেন, আবার ফরাদ আসছিল। আমরা ঢাকা থেকে ফরাদের ডিসিশন দিছে আমরা আবু ফাটা হিসাবের ছেলে, ওই ডিসিশন সামান্য করিয়ে সবকিছু হয়েছে, সামান্যের বাইরে কিছু হয় নাই। ১১০, ১২০ও নেওয়া হয়েছে, ১১০ও নেওয়া হয়েছে। আমি তো ১১০টা পাইছি। এটা এন্ট্রি গ্রুপ, আমি আপনাকে বলি এন্ট্রি গ্রুপ থাকতেই পারে, তবে আমার জানা মতে প্রত্যেকে যা যা পপুলেশন হিসাবে যা পাওয়ার কথা তা বিলি করানো হয়েছে। এমনকি পরে কার্ডগুলো গইনাও দেখা গেছে যে কার্ডগুলোকে আমরা বিতরণ করছে বড় বসে থেকে, ওই কার্ডগুলো পূর্ণ আবার আসছে কিনা তাও দেখা গেছে যে এগুলা পুরাপুরি আবার হাতে আইটা পৌঁছছে এবং কি চাইল সবাই পাইছে। এই মর্মে এটাই প্রমাণ হয় যে তাদের কার্ড যখন আবারও ফেরত আইছে তাহলে ডেলিভারিটা অবশ্যই হয়েছে। আপনারা তো জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানাইছে, আপনারে বিল নাই কেন? আমার বিল নাই থাকলে তো তারা আমার টাকা যোগ্য না, এই জন্য জীবনেও তো কেউ আমার সামনে এরকম দাঁড়ায়। এমনটা এখন কি করে আপনার সাথে আচরণগুলো? আসুন দাদার খুশি, আসুন দাদার খুশি। এখন এমনই অবস্থা হয়েছে, তাইলে এই যে বিজিএফ এর কার্ড হোক আর যেডেই আসুক আর যেডেই বন্টন করুক, হ্যাঁ, এগুলা তো নিশ্চয়ই প্রথম আসে সচিবের কাছে। সচিবে কিন্তু আপনার সাথে সমন্বয় করবে, মানে তাইলে এগুলা বললাম এই তো কিছুই জানে তাহলে নিজেই তো বলে না, নিজে তো সর্বা আমি বুঝছি যেটা। তা নাহলে আমরা আলাপ আলোচনা ছাড়া একজন আরেকজনের সাথে কপারেশন ছাড়া এগুলা করবো কেন? এই যে কার্ডগুলো, আমি একটা কার্ড যদি কারো করতেন আমার ব্যক্তিগত নিজের জন্য না, একটা নিজের লোক আগে তো আমার ঘরে আমি চেয়ারম্যান আর ছিলাম আসি, সেই সুবাদে আপনি তো আসে আমার ধরে ধরলে আমি নিজে সুপারিশ করে তাও কথাবার্তা পাই। এগুলা কার কাছে ছিল এই কার্ডগুলো? সবগুলা কার কাছে ছিল এও তো বুঝতে পারি, আমি জবাব চাইলে তো ভাই আমি জবাব দিতে পারি।